সুমন কি ব্যাপার, কুরবানি দিবি না? না রে ভাই, এবার জানিস তো একটু ধরা খেয়ে আছি। দান করিলাম মাঠে এক গাদা, তা ওই মার খেয়ে গিয়ে জানিস তো ওই এখন কুরবানি দিতে গেলি ওই সুদি করে টাকা আনতে হবে না। ওর সব থাক, এবার সামনের বার চেষ্টা করবা না দেয়ার। ও এই জন্যই তো তোর কোনো ওই সই পাচ্ছি না এবার। তা থাক, তুই না দিস না দে, ওরকম তোর মতন কত লোক ওই সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, তাই নিয়ে আসে কুরবানি দিতেছে, আবার ডাক ডোলও বাজাইতেছে সাথে, তা জানিস? তা থাক, তুই এত কুরবানি তো দিতে হবে না, হবে না দিয়াই ভালো। না না না, এখানে কোনো এক্সকিউজ চলবে না, ঠিক আছে? যে রেট বলেছি সেই রেটই হবে, কোনো কমতি নেই। আমার অফিসে যে ফাইলগুলো আছে পার পিস ফাইল প্রতি আপনি ৮০,০০০ করে টাকা দিবেন। আরে না না, বোঝেন তো, ঈদের সময় না, ঈদের সময় একটা খরচপাতির বিষয় আছে। আপনি যদি ৮০,০০০ করে দিতে পারেন তাহলে আমি ২-১ ভিতরে আপনার কাজগুলো কমপ্লিট করে দেবো। করতে চাচ্ছেন তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরশুদিন আপনি আমার অফিসে এসে কাজগুলো বুঝে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, আর ক্যাশটা আনতে কিন্তু ভুলবেন না, আর ক্যাশটা অবশ্যই ক্যামেরার বাইরে থেকে দেবেন, হ্যাঁ, যাতে অফিসের কারোর সামনে না পড়ে বা ক্যামেরায় ধরা না পড়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকে। ঘুষখোর, যাক, কাজটা অনেক দিন ধরে ফেলান ছিল, আজকে বুঝ করে ফেললাম। অন্তত ঈদের যে খরচটা এটা মাথাতে চলে গেল, প্রায় ১৫ লাখ টাকার একটা কাজ আজকে কমপ্লিট করে ফেললাম। অনেকে আবার বলে কি, এটা নাকি ঘুষ নিলাম। এটা কি আসলে ঘুষ? এটা হলো আমার আউট ইনকাম। ছোট ভাই, কি হওয়ার ছোট ভাই, মন টন খারাপ কেন? আর এই দেশে গেল, কুরবানির গরু টরু কি কিনা হয়ে গেছে নাকি? না, এবার আমি কুরবানি দিচ্ছি না তো। আরে ভাই, আমার এই কথা বাদ দেন, আপনার খবর কি তাই বলেন। গরু কি সব কিনাই গেছ না কি দেখি? খুব একটা চিন্তায় ছিলাম গরু টরু কিনা নিয়ে, অফিসে কিছু কাজ ফেলান ছিল, সেইগুলো একটু ফাইনাল করলাম। এই যে ওভার ইনকাম আউট ইনকাম, এতেই আমার গরুই আছে। এবার বেশি দিচ্ছি না, ওই বাড়ির দিক দুটো আর ওই অন্য জায়গায় মোট মিলি 5টা গরু কুরবানি দিচ্ছি। ওই একটা গরু হতে 3 লাখ টাকা করে নিবা না, এরকম একটা টার্গেট আছে। এই বেশি দিচ্ছি না। তাকে কুরবানি হিসেবে দিচ্ছি না নাকি? যদি না দিস, ঈদের দিন নামাজ পড়ি আমার বাড়ি চলে যাবে, যাই গোশ নিয়ে আসবি। হ্যাঁ, আমি কুরবানি দিচ্ছি বেশ জাঁকজমকপূর্ণভাবে। আবার আমি যে আউট ইনকাম করি নে, অনেকে কী কয় যে ভাই আপনি ঘুষ মুষ খাচ্ছেন নাই, এ মানুষ বোকা। আমি আউট ইনকাম করার সুযোগ পাচ্ছি, এটা আউট ইনকাম। হ্যাঁ, বাল্টাটা ইনকাম করতেছি, এ তো কোনো ঘুষ টুস না। ও তা ভাই, সবই তো বুঝলাম। তা আপনি একটা পিয়নের চাকরি করতেন না, তো ওইতে এত কিছু করা কিভাবে সম্ভব? আমার তো বুঝিস মতো কথা বলিস কেন ভাই, ওটা কিন্তু আউট ইনকাম বলে না, ওটা কিন্তু ঘুষই কয় ভাই। আচ্ছা, তা ঠিক আছে, তা আমার গোশ মোষ লাগবে না। আমি তো এমনি এলো কালকে গরু কিনে আইছি, আমি নিজেই তো কুরবানি দিচ্ছি। তা ঠিক আছে, তোমরা থাকো তাহলে, আমি চলে গেলাম, মেলা কাজ পড়ি আছে। তুই যে কে বললি এবার আমার টাকা পয়সার সংকট, কুরবানি দিতে পারবো না, তোর সঙ্গে মিথ্যে কথা বললি কেন তুই? আরে শোন, ওইটুক যদি মিথ্যে কথা না বলতাম তাহলে ওই গোশ আমার আনা লাগতো, জড়াজড়ি করতো। আর ওর তো জানিস তো 1 নম্বরের ঘুষ কর, ছোট একটা পিয়নের চাকরি করি, লাখ লাখ টাকা এলো ইনকাম করে, সেই টাকায় দেবে 4-5টা গরু দিতেছে। ওই গোশ না খাচ্ছে, ওই খালে পানি খাওয়া ভালো। তা ঠিক কথা কইছিল, খাওয়া হবে না। তাহলে চল তা চল, ঘুষ করার বাচ্চা 1 নম্বরের আরাম কাজ করা যাবে না। আমাদের ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে সমাজে কেউ যেন হারাম টাকা, অবৈধ টাকা বা ঘুষের টাকা দিয়ে কুরবানি না দেয়। এবং সেই সাথে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার আশেপাশে অনেকেই আছে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, আবার আপনার বাড়িতে এসে কুরবানির মাংস সংগ্রহ করবে, সেটা লজ্জা করে। তাদের গোশটা আপনি যেন নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দেবেন, এটাই আমাদের মেন উদ্দেশ্য। ধন্যবাদ। আল্লাহু আকবার। হারাম টাকায় হয় না কভু ত্যাগের কুরবানি, আল্লাহর কাছে পৌঁছায় না সেই রক্ত আর পানি।
সুদ ঘুষের ওই অপবিত্র ধন পাবে না কভু আল্লাহরই মন।